ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তারা ঈমান না আনে তুমি তো দুঃখ করতে করতে নিজেকে শেষ করে দিবা। মানে হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে উম্মতের জন্য এত দরদ, এত মায়া, এত ভালোবাসা, এত কান্না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমাওয়ালা বানানোর জন্য আবু জাহেলের কাছে কত হাজার বার গেছে, উতবা সাহেবার কাছে কত হাজার বার গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কি দরদ! আবু বকর তো কালিমাওয়ালা হইছে, ওমর তো হইছে, উসমান তো হইছে, আলী ইবনে আবি তালিব তো হইছে, সাহাবীদের বহুত জন তো হইছে কাফের থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন তো অমুক 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 বাকি আছে। মদিনায় আসছে, নবীর কলিজায় একই ব্যথা, সবার কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে। মানে রাহমাতুল লিল আলামিন নবীর কলিজার চাহিদা হইল এই দুনিয়ার মধ্যে একজন উম্মত যেন বাকি না থাকে, যে ঈমানওয়ালা না হয়া, যে জান্নাতি না হয়া কবর পথে রওনা দিবে, এমন যেন একজনও না থাকে। এ হলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের দিলের চাহিদা। বাস্তবেও যত নবী দুনিয়া আসছে সব নবীরই দিলের একই চাহিদা। ও আপনি বিশ্বাস করলেও সত্য, বিশ্বাস না করলেও সত্য। হাদিসের মধ্যে নবী বলেন, আল আম্বিয়া আখুল আল্লাহ, আমরা সব নবীরা একে অপরের আল্লাতি ভাই। মানে কালিমার দাওয়াতের ক্ষেত্রে একে অপরের ভাই। আদমেরও যেই কাজ, নূহেরও সেই কাজ। কি কাজ? লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল যবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসহাক, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসহাক রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবার কাজ একই। উম্মত কালিমাওয়ালা হও, উম্মত নবী মেনে নাও, উম্মত দুনিয়া ছাড়ো, উম্মত আখিরাতওয়ালা হও। উম্মত দুনিয়াকে ক্ষণস্থায়ী মনে করো, আখিরাতকে চিরস্থায়ী মনে করো। দুনিয়ার কপালে হাতটি মারো, আখিরাতের জন্য ছুটতে থাকো। দুনিয়ার সব কিছুকে পর বানাও। আল্লাহ আর তার জামানার যেই নবী, ওই নবীর একই দাওয়াত। নবীকে আপন বানাও, আল্লাহকে আপন বানাও, নবীকে আপন বানাও। যেমন আমার নবীর শানে আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। মাল সম্পদ, স্ত্রী সন্তান, সব কিছুর চাইতে ভালোবাসার মানুষ বানাইতে হবে আল্লাহ আর আল্লাহ রসুলকে। চিৎকার দিয়া বলেন, সব চাইতে ভালোবাসার মানুষ বানানো লাগবে কাকে? আল্লাহ আল্লাহ রসুলকে বলেন, সব চাইতে ভালোবাসার মানুষ বানানো লাগবে কাকে? আল্লাহ আল্লাহ রসুলকে যদি সব চাইতে ভালোবাসার মানুষ আপনি বানাইতে চান, মূলনীতি আছে, রাস্তা আছে। রাস্তা কি? যেই রাস্তা এশার সময় নামাজে মৌলভী সাহেব, ইমাম সাহেব আমাদেরকে পড়াইছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের উপরে উঠে যাওয়া, সিরাতে মুস্তাকিমের উপরে উঠে যাওয়া। সিরাতে মুস্তাকিম কোথায়? সিরাতে মুস্তাকিম হযরত উলামায়ে কেরামের কাছে।
দুনিয়ার গণতন্ত্র ইউরোপ আমেরিকার মূল মন্ত্রে যা চলে, রাশিয়ার চীনের মন্ত্রে যা চলে, দুনিয়ার গাদ্দারেরা, নবী বিরোধীরা, দাড়ি সাসারা, ফাসেক ফুজ্জারেরা, দুনিয়াদাররা, চাঁদাবাজরা, মিথ্যাবাদীরা যেটা শিখায়, যেদিকে ডাকে, ওটা সিরাতে মুস্তাকিম না, ওটা জান্নাতের রাস্তা না, ওটা আল্লাহ পাওয়ার রাস্তা না, ওটা নবী পাওয়ার রাস্তা না, ওটা হলো সোজা জাহান্নামের রাস্তা। জান্নাতের একটা রাস্তা আছে, জান্নাতের রাস্তা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বলে দেওয়া রাস্তা। বলেন জান্নাতের রাস্তা কোনটা? মুখ দিয়ে কথা বের হবে না। জান্নাতের রাস্তা কোনটা? আল্লাহ আল্লাহ রাসূলের বলে দেওয়া রাস্তা। আল্লাহ আল্লাহ রাসূলের বলে দেওয়া রাস্তায় উঠলেই জান্নাত, আর সব রাস্তায় জাহান্নাম। এই কথার জন্য কি আবার দলিল দেওয়া লাগবে নাকি? এ ভাই, এই কথা বোঝানোর জন্য, সাব্যস্ত করার জন্য, প্রমাণ করার জন্য দলিল দেওয়া লাগবে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। জমিনটা উনার, আসমানটা উনার, 7 তবক জমিনের নিচে যা আছে তা উনার, 7 আসমানের উপরে যা আছে তাও উনার। বলেন তো দেখি, তাইলে জান্নাতটা কার? জান্নাতটা কার? না আপনারা জান্নাতে যাইতে চান না এমন কেউ ওই জায়গায় আছেন নাকি? 2 ঠ্যাং উঁচু করে দেখান। হাত উঁচু করা লাগবে না, ঠ্যাং উঁচু করে দেখান। আছেন, জান্নাতে যাইতে চান না? আচ্ছা, জান্নাতের মালিক যিনি, জাহান্নামের মালিকও তিনি। তিনার ফয়সালায় জান্নাতে যাবে, তিনার ফয়সালায় জাহান্নামে যাবে। আচ্ছা, জমিনও উনার, থাকছেন আপনি, আসমানও উনার, উপকার নিচ্ছেন আপনি, জান্নাতে যাবেন, জান্নাতের মালিকানাও ওনার। তাইলে আপনার ইচ্ছা মতো যাইবেন না ওনার ইচ্ছা মতো যাওয়া লাগবে? সব কিছু যার, তাইলে তার কথা মতো সেই জান্নাত পর্যন্ত পৌঁছানো লাগবে। এই সহজ কথা দিলে ঢুকাইলে জান্নাতের রাস্তায় উঠা সহজ। দুনিয়ার জিন্দেগির কদম কদম যদি তার মত মতো হয়, তার চাহিদা মতো হয়, তার খুশি মতো হয়, তাইলে তিনি আপনার মোহাব্বত করে জান্নাতে নিয়ে যাবেন। আর দুনিয়ার জিন্দেগি যদি তার মুখালিফ হয়, তার বিরোধিতা পূর্ণ হয়, তাহলে এই দুনিয়ায় আপনাকে থাকতে দিবে, বাস করতে দিবে, বাড়ি বানাতে দিবে, রেস্টুরেন্টে খাইতে দিবে, এসি লাগাতে দিবে, ফ্রিজ আনতে দিবে, ব্যবসা বাণিজ্যে রমরমা পরিবেশ করে দিবে, চাঁদাবাজে রমরমা পরিবেশ করে দিবে, প্যারাডোয়ার রেঞ্জ রোভার গাড়ি আপনাকে দিবে, দুনিয়ায় সব দিয়ে দিবে, কিন্তু আখিরাতে কানা করিও তোমাকে দিবে। আল্লাহ দ্রোহী হইলে দুনিয়ায় কিছু পাবে না, এই কথা কইছি না বেশি পাবে? এই ভাই, আল্লাহ দ্রোহী হইলে, নবী দ্রোহী হইলে দুনিয়ায় কিছু পাবে না, কথা কি এইটা না বেশি পাবে? বেশি পাবে, বেশি পাবে। এটার একটা মূলনীতি আছে। কি কারণে বেশি পাবে? আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হইল মুমিনের জন্য জান্নাত, মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য জান্নাত। বলেন তো দেখি, জান্নাতে আরাম আর জেলখানায়ও কি আরাম? না জেলখানায় বেআরাম? জেলখানায় বেআরাম, আরাম নাই, আর জান্নাতে খালি আরাম আর আরাম। কাফেরের জান্নাত দুনিয়া, তোর শুধু আরাম আর আরাম। আমার জেলখানা দুনিয়া, এখানে আমার শুধু বেআরাম আর বেআরাম। খালি পরীক্ষা দাও। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সব কিছু দিয়া পরীক্ষা দেওয়া লাগে। হা হা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার পুরো হায়াতটাই পরীক্ষার জন্য আল্লাহ বানাইছেন, মওতটাও আল্লাহ পরীক্ষার জন্যই বানাইছেন। দোস্ত, পরীক্ষার হলে কি স্বাধীনতা থাকে না পরাধীনতা থাকে? পরাধীনতা থাকে। চাইলেই উঠতে লাভ দিয়ে লাইট জ্বালান যায় না, ফ্যান চালান যায় না, আরেকজনের তা নকল করা যায় না, আরেকজনের তা দেখা যায় না, বাড়িতে যায় মোবাইল আইনা তার দিকে তাকায় নকল করা যায় না, বই যেখানে সেখানে গুজে আনা যায় না। হ্যাঁ দোস্ত, পরীক্ষার হলে যেমন স্বাধীনতা নাই, মুসলিম মুমিন দাবি করলে তার দুনিয়ায় স্বাধীনতা নাই। আল্লাহর আহকামের রশি, আল্লাহ পাকের গোলামের রশি গলায় পয়রা পরাধীনতা
দুনিয়ায় বরণ করলেই চিরস্থায়ী জান্নাতে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করা যাবে। রহমতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, ইনারা পোস্টার ছিল না, মাইকিং ছিল না, এক এক এলাকায় যে মানুষদেরকে ডেকে কোরআন হাদিসের নসিহত শোনায়া দাওয়াত দিয়া দিনদার বানায়া চলে আসতেন। ওনাদের পরে খুব কাছাকাছি সময় যারা নানুপুর হুজুর রহমতুল্লাহ আলাইহি, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, এনারা এদেশের সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, কাশিয়ানির হুজুর সুটফান হুজুর রহমতুল্লাহ আলাইহি, হাতেম আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, এনারা নিজেদের খেয়ে নিজেদের পরে গুড় আর চিড়া ঘাড়ে নিয়ে কোথায় ওয়াজ জানেন না, মাহফিল কোথায় জানেন না, একটা খাট আর একটা চেয়ার এনে বসতেন, মানুষকে দ্বীনের কথা বলতেন, চাই মসজিদ হোক, চাই বাজার হোক, চাই মাঠ হোক। আল্লাহ আকবার। কথায় এত নূর ছিল, এত ওজন ছিল, এত মোহাব্বত আর এত ভালোবাসা ছিল যে কয়জন ওয়াজ শুনতো বেশিরভাগ সব হেদায়েত নিয়েই বাড়িতে যেত। ওয়াজ এখনো হয়, ইউটিউবাররা লিখে দেয় 10 লক্ষ মানুষের সমাগম। মিসা লিখছে না হাসা লিখছে, এটা পরে কিয়ামতে হিসাব হইব, কিন্তু আগে 10 লক্ষ মানুষের সমাগম হয়েছে লিখে দিতে পারছিস। হিদায়াত লেখ কয়জন বাড়িতে গেছে পারলে এটা লেখ। হেদায়েত নিয়ে কয়জন বাড়িতে গেছে এটা পারলে লেখো, পারবো না। বক্তা বয়ান কইরা বাড়িতে ফিরে এসে বলেন সুন্দরভাবে মাহফিল সম্পূর্ণ করে আসিলাম আলহামদুলিল্লাহ। ফেসবুক স্ট্যাটাস দিতেছে সুন্দর করে মাহফিল সম্পূর্ণ করে আসিলাম আলহামদুলিল্লাহ। ভাই মাহফিল সম্পূর্ণ করার অর্থ কি? আপনি যতজনরে ওয়াজ শুনাইছেন আলহামদুলিল্লাহ, সবাই সুদ ছাইড়া দিছে, ঘুষ ছাইড়া দিছে, মিছা কথা ছাইড়া দিছে, দাড়িওয়ালা হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে, ঘরের বউরা সব পর্দাশীল হয়ে গেছে, আর জীবনে গুনাহ করবে না, মোটামুটি সবাই হিদায়াত হয়ে গেছে, তাইলে সম্পূর্ণ করে আপনি আইছেন। সুতরাং যতজন লেখে সম্পূর্ণ করে আসিলাম, সবাই হাসা কথা লিখে না মিছা কথা লিখে। আল্লাহ মাফ করেন, লিখেছেন মানে ওনার সফরটা সম্পূর্ণ হয়েছে, উনি সুন্দরভাবে যাইতে পারছেন, একটা গাড়ি ভাড়া করছেন, বাপসাপ দিছেন, লগে 2-4টা ক্যামেরা ছিল, এরপরে নারায় তাকবীর দিতে হয়েছে, 3টা মোটরসাইকেল, 10টা 60টা মোটরসাইকেল এসে ওনারে রিসিভ করতে হয়েছে, ফুলের তোড়া দিতে হয়েছে। এরপরে ওনার ফ্যাশন আছে, দামি লুঙ্গি, সুতি কাপড়ের জামা, দামি ঘড়ি, হাতের মধ্যে আংটি, কিছুক্ষণ পরে পরে নারায় নারায় উম্মতকে দেখাই যে দেখো আমার হাতে স্বর্ণের কালারের 3টা আংটি আছে, দামি দামি পাথর আছে। সুর দিছে, কন্টাক্ট করছে, মাঝে মাঝে গরম দিছে, একটু নাটক করে কান্নাকাটি করছে, মোটা অঙ্কের কন্টাক্ট হাদিয়াটা পকেটে করে নিয়ে গেছে। তাইলে সবকিছু সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে না? ওনারটা সবকিছু সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে, কিন্তু উম্মতের দিলের যেই চাহিদা, উম্মতের যেই চাহিদা, ময়দানের মানুষগুলোর যেই চাহিদা, সেই চাহিদার কিছুই পুরা হয়নি। আসলে মাহফিল সম্পূর্ণ হয় নাই, আসলে মাহফিল অসম্পূর্ণই থেকে গেছে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি মাহফিলের মজলিসে 150 মানুষ বয়ান শুনছে, শেষ পর্যন্ত 150 মানুষ ফজরের আগ পর্যন্ত কান্নাকাটি করছে, রোনা জারি করছে। তারপরে বাড়িতে গেছে, সবাই নামাজি হয়ে গেছে, সবাই হেদায়েত হয়ে গেছে। এখন 10 লক্ষ মানুষ ইউটিউবাররা সোর লিখে দিল, 10 লক্ষ মানুষ হইছে। এই যে 10 লক্ষ মানুষ লেখছো, বলতো ভাই লজ্জা লাগে না? সাহাবীর সংখ্যা হইল যেখানে মাত্র 1.25 লক্ষ, রোম পারস্য বিজয় করতে পারছে, রোম পারস্যকে পায়ের নিচে আয়না বসাইছে, ফিলিস্তিনকে আজাদ করতে পারছে, সারা দুনিয়ার মজলুমদেরকে বাঁচাইতে পারছে, জালেমদেরকে আঙ্গুলের মতো সোজা করে ফেলছে, মাত্র 1.25 লক্ষ সাহাবী মিলা। আর আমার দেশে এক মাহফিলে 10 লক্ষ মানুষের সমাগম হয়, প্রতিদিন 5000 মাহফিল হয়, কয়েক কোটি মানুষ মাহফিল শুনে, কিন্তু এদেশে এখনো পর্যন্ত ইসলামী হুকুমত কায়েম হয় নাই। বোঝা যাইতেছে ওয়াজের নামে আওয়াজ হইতেছে। যখন উম্মতের উলামায়ে কেরাম, আকাবির দেওবন্দ, হযরত উলামায়ে কেরাম, আকাবির আসলাফের দ্বীনের উপরে যাবে, সাহাবী ওয়ালা দ্বীন ধারণ করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদ দিলে ধারণ করবে, তখন ওয়াজে কাজ হবে। একদিন
24 ঘন্টার মধ্যে দেশে ইসলামী হুকুমত কায়েম করে দেওয়া সম্ভব। ভাই, সোহরাওয়ার্দীর মাঠে যত মানুষ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য এক জায়গা হইছি, মানে আমিও হইছি। আমার প্রোগ্রাম বহু দূরে ছিল, সেই খুলনা, সেখান থেকে শুধু সোহরাওয়ার্দী উদ্যানে বিনা টাকায়, নিজের পকেটের টাকায়, এক প্যাকেট বিরিয়ানিও দিব না, এক বোতল ফ্রি পানিও আমি পাই নাই। অনেক জায়গা দিছে অবশ্যই, পানি, খেজুর, বিস্কুট আমি পাই নাই। একদম আল্লাহর সন্তুষ্টির জন্য ওই জায়গায় আসছিলাম। বলেন, লক্ষ লক্ষ মানুষ হইছে। আমরা সরকারের দাবি জানাইলাম, কত হুজুরে মিলে বক্তব্য দিয়েছে। সরকারে হা না কিছু কইছে? এই কথা কর, সরকারে হা না কিছু বলছে? এইটা শুধু সেই দিন আমরা এই খতমে নবুয়তের সমাবেশ পীর সাহেব মধুপুর দামাত বরকাতুহুমের ডাকে হইছে তা না, এটা গত 50 বছর ধরে হয়ে আসতেছে। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেন। আওয়ামী লীগ আসে, বিএনপি আসে, জাতীয় পার্টি আসে, অভ্যন্তরীণকালীন সরকার আসে, সবাই এসে খালি হুন্না এই কান্দে ঢুকায় আর ওই কান্দে বাইর করে দেওয়ার হয়ে। বলেন তো দেখি, যতগুলো মানুষ ওইখানে হয়েছিল ততগুলো মানুষের সংখ্যা বেশি না তারিক বিন জিয়াদের বাহিনীর সংখ্যা বেশি? সোহরাওয়ার্দীতে যত মানুষ হয়েছে তারিক বিন জিয়াদের কয়েক হাজার গুণ বেশি মানুষ হয়েছে। মোহাম্মদ বিন কাসেম ভারতবর্ষ সিন্ধু আক্রমণ করতে যতগুলো মানুষ নিয়ে আসছে, সোহরাওয়ার্দী উদ্যানে তার থেকে বেশি মানুষ নিয়ে হুজুররা উপস্থিত হয়েছিল। ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি যে কয়জন মানুষ নিয়ে আসছিল, সেই কয়জন মানুষ বেশি না সোহরাওয়ার্দীর মানুষ বেশি? অবশ্যই সোহরাওয়ার্দী উদ্যানের মানুষ বেশি। সোহরাওয়ার্দী উদ্যান থেকে চরমোনার ময়দানার যদি ইজতেমার ময়দান থেকে ইসলামী হুকুমত কায়েমের ঘোষণা দেওয়া হয়, কেউ আজকে বাড়ি ফিরে যাবে না। সংসদে কোরআন হাদিসের বাতি জ্বালা তারপরে বাড়ি যাইতে হবে। বলেন তো 24 ঘন্টা লাগে ইসলামী হুকুমত কায়েম করতে? কিন্তু এই জায়গায় যদি আমি বলি, ভাই এই মুহূর্তে শাহাদত বরণ করার জন্য মাঠে যাইতে হইব, বাড়ি কিন্তু আর ফিরে আইতে পারতেন না, পোলা দেখতে পারতেন না, মাইয়া দেখতে পারতেন না, আরামের বিছনায় হইতে পারতেন না, এসিটা ছাড়তে পারতেন না, ফ্যানটা চালাইতে পারতেন না, বিল্ডিং এর লিফটে উঠতে পারতেন না। যাইবেন, কবেন হুজুর একটু ইস্তেখারা করে নি, বাড়ি যে পরামর্শ চিন্তা ভাবনা করে নি, ইমানটা দুর্বল আছে, এইটাকে ফাঁক্কা বানায় লয়ে আসি। আপনার জানা নাই, যুদ্ধের ময়দানে এমনও সাহাবী আছে মাত্র কালেমা পড়ে মুসলমান হইছে, সাথে সাথে যুদ্ধের ময়দানে নেমে পড়েছেন, সাথে সাথে শাহাদত বরণ করে সোজা জান্নাতে চলে গেছে। খালিদ ইবনুল ওয়ালিদের হাতে মল্লযুদ্ধে কাফের মুসলমান হইয়া যে ওই পক্ষ থেকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, সে কালেমা পড়ে খালিদ বিন ওয়ালিদের দলে দাঁড়ায় কাফেরের মোকাবেলায় যুদ্ধ করে শাহাদত বরণ করছে। যাই হোক, হযরত উলামায়ে কেরাম আকাবির আসলাফের যেই দরদ ছিল, এই দরদ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দরদ। দরদের ওজন কতটুকু এক আয়াত শুনলে বোঝা যাবে। পাল্টায় গেছে, আসলে এটা তো বাংলা শব্দ, আরবিতে যা আছে বাকারা গরু, নাস ইনসান মানুষ। আপনারা আবার নাস মানে আউল বাউল ফাউলের নাস মনে করেন না। ইবলিস শয়তানেরা কি পরিমাণ মূর্খ, জাহেলে মুরাক্কাব, কত বড় খোদাদ্রোহী, কত বড় নাস্তিক, কত বড় বেঈমান, কত বড় গাঞ্জাখোর, কত বড় মদখোর, কত বড় নারীখোর, কত বড় ইবলিস শয়তানের আব্বা যে নাস মানে বলে আল্লাহ নাচতে কইছে। এই তরজমা আবুল সরকারে কয় নাউযু বিল্লাহ, জোরে কর। নাস মানে কি? নাসা। আবুল সরকারের ব্যাখ্যাটা উঠবেন কালকে, আমি বাইর করছি এই জিনিস করতে আইবার লাগছে। বাউল শব্দের অর্থ হইল পেশাব। কি? হুজুরের কাছে শোনেন, সব হুজুরের কাছে শোনেন, আমি মিছা কথা কইছি কিনা। বাউলুন, আরবিতে বাউলুন মানে পেশাব। এটাকে যদি আপনি মুজারের ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা বানান, তাহলে অর্থ হয় হলো আবুলু, মানে আবুল। আবুল মানে হলো আমি পেশাব করিতেছি।
আরবিতে আমি পেশাব করিতেছি এটা বলতে গেলে কি বলা লাগে? আরে এটা আরবি তো, কইতে তো লজ্জা নাই। আবুল কি বলা লাগে? আবুল সরকার, মানে বুঝতেছেন এবার? যাই হোক, আবুল মানে হইল আমি পেশাব করিতেছি, আর বাউল মানে হইল পেশাব। তো বলেন তো বাউলের এই পেশাব পাক না না পাক? আরে জোরে কথা কয় না, পেশাব না পাক না না পাক? তাইলে আউল বাউল ফাউলের কোন গান নাপাক গান শোনা মুসলমানের জন্য হালাল না হারাম? সবাই ফতোয়াটা দেয় না হালাল না হারাম? খালি দোকানে সাইরা শোনা যায় না, দোকানে শোনাও হারাম, সরাসরি শোনাও হারাম। আচ্ছা, এই জায়গায় একটা দ্বন্দ্ব ভেঙে দিই। আসলে আবুল সরকার, সে তো আবুল সরকার। আসলে আবুল শব্দের আরবি যদি আলাদা করা হয় তাহলে আরেকটা অর্থ আছে, সেটা আবুল মানে হলো আব্বা, আর সরকার মানে তো আমাকে বাংলাদেশের সরকার। তাহলে আবুল সরকার মানে সরকারের বাপ। কথাবার্তার বাপ সবই এমন। যখন আওয়ামী লীগ ছিল তখন হ্যাঁ আওয়ামী লীগের বাপ, এখন বিএনপি আছে এখন বিএনপির বাপ, মানে ফার্ম দেওয়ার বাপ। সবাইরে ফার্ম দিয়া দিয়া টেহা কামায় আর মানুষগুলোর ইমান নষ্ট করে থুয়া যায়। আর সামনে কিছু হিয়াল কুত্তা বসা আছে, হেরা জিগায় যে আল্লাহ এক মুখে দুই কথা কইছে, এরে কি কয়? কয় মুনাফিক কয়। কোন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। সামনে কেমন হিয়াল কুত্তা বসা, চিন্তা করেন। হ্যাঁ জিজ্ঞেস করছে আল্লাহ মুনাফিক কিনা, সবাই কয় হ আল্লাহ মুনাফিক। এই কয় আবার কয়েছে ন্যূনতম ইমানও যদি এদের থাকতো তাহলে তো জান্নাতে যাইতো। ন্যূনতম ইমানও নাই, এর প্রমাণ নিবেন? হ্যাঁ যে দলিল দিছে যে আল্লাহ এক মুখে দুই কথা বলে, সে 4টা হাদিস বলছে, তার মধ্যে 3টা হাদিসই মৌজু, মানে হাদিস না, মিথ্যা কথা। আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম এটা হাদিস, 1 মিনিটের জন্য মেনে নিছি, হাদিস কিন্তু না। 1 মিনিটের জন্য মেনে নিলাম এটা হাদিস। মেনে নিলে তার অভিযোগ হলো আল্লাহ বলতেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আল্লাহ প্রথম আরশ সৃষ্টি করছে। আবার বলছেন আউয়ালু মা খালাকাল্লাহুন নূর, আল্লাহ প্রথম নূর সৃষ্টি করছে। এরপরে আবার বলছে আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, প্রথম আল্লাহ ইশক সৃষ্টি করছে। আবার বলছেন আউয়ালু মা খালাকাল্লাহুর রূহ, আল্লাহ প্রথম রূহ সৃষ্টি করছে। তাইলে কথা হইছে কয়টা? 1 নম্বরে রুহু, ইশক, আরশ, নূর, আলো। আলো কয়টা হইছে? এই কয় যে আল্লাহর এটা মুখ না অন্য কিছু, নাউজুবিল্লাহ। আমরা তো এত বেয়াদব না যে ওই কথা মুখে বলা যাবে। তো আল্লাহর এটা মুখ নাকি অন্য কিছু? আল্লাহ এক মুখে দুই কথা কয়। এক মুখে যে দুই কথা কয় সে কি? সামনে গরু ছাগল গুলা কয় মুনাফিক। জুতা দিয়ে এই বক্তারে, মানে এই বাউল শিল্পীরে আগে ফিটাইতে হবে না শ্রোতা গুলোরে ফিটাইতে হবে? কোন তো তোকে কাছে কি ইট আর জুতা আসিল না? এই জায়গায় মাটি দিয়ে দরকার ছিল, ইট আর জুতা দিয়া মাটি দিলি না। দ্বীনি শিক্ষার কি পরিমাণ অভাব, মানুষ আল্লাহ আল্লাহ রাসূলের আকীদার ব্যাপারে কি পরিমাণ মূর্খ আপনি কল্পনা করতে পারেন? কল্পনা করতে পারেন আপনি? এটার ডিস্ক সিডি এগুলা দোকানে দোকানে বাজাইতেছে আর মজা নিতেছে। আল্লাহ মাফ করেন। আমি বলছি ন্যূনতম ঈমান এদের নাই। কেন ন্যূনতম ঈমান এই জন্য নাই? ভাই বলেন তো দেখি, আল্লাহ কি? আমি বললাম না কয়েক মিনিটের জন্য আমি মেনে নিছি যে হাদিসগুলা সহিহ, এটা হাদিস। আসলে 3টাই হাদিস না। আল্লাহ তাআলার উপর কি আপনার এই ঈমান নাই যে আল্লাহ এক হুকুমে একই সময়ে একই সাথে 4 জিনিস সৃষ্টি করতে পারে? কি ভাই, কি ভাই? আল্লাহ কি শুধু 4টা পারে না 4 লক্ষও পারে? 4 লক্ষ না 4 কোটিও পারে? 4 কোটি নাকি 4,000 কোটিও পারে? আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলা লাগবে। তোরা হইল আউল বাউল ফাউল, তোরা হলো শয়তানরে রব বানাইছিস। তোদের রব একটাও পারে না, আমাদের রব আল্লাহ। তিনি চাইলে 4,000 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন চাইলেও সেকেন্ডে বানাইতে পারে। এটা আমাদের ঈমান। আর তোদের ঈমান হইল যে আল্লাহ এক মুখে 4 কথা কইছে, মানে 4টার কোনটা হত্যম বানাইছে? আরে ছাগল, যদি তুই মাইনে অনিস 4টা হত্যম বানাইছে, এক লোকেই 4টা হইছে। তাইলে ওদের ন্যূনতম ঈমানও আছে আল্লাহর উপরে বলে।
ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রব্বুল আলামিন যখন কিছু বানাইতে চায় তখন শুধু কুন বলে আর সাথে সাথে হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ শুধু কুন বলে সাথে সাথে হয়ে যায়। আশরাফ আলী থানভী বলেন, কত তাড়াতাড়ি হয় জানো? আমাদের জয়নুল আবেদিনের কেরাতখানার ছাত্রদেরকে জিজ্ঞাসা করেন, কাফ নুন পেশ কি হয়? ওরা পারবে, আপনারা পারেন কিনা পরীক্ষা হয়ে যাক। কাফ নুন পেশ কি হয়? তুমি তো মাদ্রাসার, তোমার জিজ্ঞাসা পেশ কি হয়? এই বেটা, তুইও তো মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্ররা মুখ বন্ধ। কাফ নুন পেশ কি হয়? কোরআনে এই শব্দ আছে, সহি নিয়তে যদি আপনি পড়েন এই মুহূর্তে 20টা নেকি হয়েই যাবে ইনশাআল্লাহ। ওযু থাকলে 50 হয়ে যাবে, নিশ্চিত থাকেন। তাহলে আপনি বলেন কাফ নুন পেশ কি হয়? হ্যাঁ, আওয়াজ কত নিচে দেখছেন? কেউ বয়ে আছে আল্লাহ হয় কি হয় না, কেউ বয়ে আছে জীবনেও তো শুনি নাই। এইটা আবার হুজুর কি কইতাছে? এটা ভাই আসমানের কথা, তো উঠবেন কেমনে? সরাসরি সব আসমানের তো নাইছে। আমরা আসমানের ডাই বইরা বিশ্বাসী, আর আপনারা দুনিয়ার ডাই বইরা বিশ্বাসী, এর লেগে বুঝতেছেন। কাফ নুন পেশ কুন হয়, কুন মানে হও। আশরাফ আলী থানভী বলেন, কাফ নুনের সাথে মিলতে যত দেরি হয়, রব্বুল আলামিনের হুকুম বাস্তবায়ন হতেও তত দেরি হয় না। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। কাফ নুনের সাথে মিলতে একটু দেরি হয়েছে না? কুন, এই যে মুহূর্ত দেরি হয়েছে, কুন কুন, কাফ নুন পেশ কুন বলে আল্লাহর হুকুম বাস্তবায়ন হইতে এত দেরি হয় না। সুবহানাল্লাহ। যাই হোক, আমি বলছিলাম জমিনে থাকো আল্লাহর, আসমানের উপকার নাও ওটাও আল্লাহর। এই জমিনে থাইকা জান্নাতে যাইতে চাও, ওই জান্নাতের একমাত্র মালিকানাও আল্লাহর। তাইলে গরুর গলায় যেমন রশি থাকলে জাগায় খায়, জাগায় থাকে, কারো ক্ষতি করে না, তার দ্বারা কেউ যন্ত্রণার শিকার হয় না, জালেম জুলুমের শিকার হয় না, মাজলুম হয় না। মানুষও যদি আল্লাহর হুকুমের রশি গলায় লাগায়, এর দ্বারা জুলুম হবে না, এর দ্বারা অন্যায় হবে না, কারণ বান্দা গরু বান্দা। আরবির সাথে এই বান্দার বড় মিল আছে, মজার কথা। আল্লাহ কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবী আলাইহিস সালামের মেরাজের বর্ণনা দিতে যায় বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দুন মানে বান্দারে, বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নাই। সূরাত বনী ইসরাঈলের প্রথম আয়াত নবীর নাম বলেন নাই, বলেছেন বিআবদিহি, তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সায়ের করাইছেন যিনি, পবিত্রতা বর্ণনা করছি তার। কোরআনের কথা বলতে যায় আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যেই আল্লাহ পবিত্র কোরআনকে নাজিল করছে আলা আবদিহি, তার বান্দার উপরে। ওই যে আমার গ্রামের বান্দা, মনে রাখেন বান্দা, তার বান্দার উপরে পবিত্র কোরআন নাজিল করছে। আপনিও যখন কালিমায়ে শাহাদাত পড়েছেন তখন বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আবদুহু। বান্দা মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামের চাইতে আব্দিয়তের পরিচয়টা হলো বড়। মানে মুহাম্মদ বান্দা, সাহাবীরা বান্দা, তাবিঈনরা বান্দা, তাবিউত তাবিঈনরা বান্দা, আইম্মে মুজতাহিদিনরা বান্দা। কি দিয়া বান্দা? আহকামাতের রশি দিয়া বান্দা।
মুহাম্মাদুর রাসূলুল্লাহর মদিনার ইশকের রশি দিয়া বান্দা আল্লাহ এই রশি গলায় আছে বইলা দুনিয়ার মানুষ জুলুমের শিকার হয় না, নিজের দ্বারা অন্যায় হয় না, মানুষকে গুতায় না, জেনা ব্যভিচারে যায় না, চুরি বদমাইশিতে যায় না, কারণ রশি কার রশি গলায় পরা জোরে বলা লাগবে জোরে। আমার ওয়াজ কি আপনারা বুঝতেছেন ভাই? এই বলেন কার রশি গলায় পরা? আরো জোরে বলা লাগবে কার রশি গলায় পরা? আরো জোরে কার রশি গলায় পরা? তাহলে দুনিয়ায় যদি তুমি মুমিন হিসেবে বাঁচতে চাও কার রশি গলায় পরা লাগবে? আর যদি কাফের অবস্থায় বাঁচতে চান, যে আমরা কোরআনের আইনে বিশ্বাস করি না, আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না, আমরা মদিনার ইসলাম বুঝি না, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর জামানার ইসলাম বুঝি না, আমরা খিলাফতের ইসলাম বুঝি না, আমরা খিলাফত আলা মিনহাজিহিন নবুওয়াতের ইসলাম বুঝি না, আমরা সাহাবী ওয়ালা ইসলাম বুঝি না, মানতেও চাই না, যা বলো যা বলে কাফের হইতে চাও, মুরতাদ হইতে চাও, হইয়া যাও, দুনিয়া উন্নতি হবে। মনে রাখিস সাকারাতুল মউতে মৃত্যুর যন্ত্রণার সময়ও তুই রক্ষা পাবি না, আজরাইলের যন্ত্রণাদায়ক মউত থেকেও রক্ষা পাবি না, কবরও হেফাজত হবে না, হাসরও নুসরাত পাবি না। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, জান্নাত তোরে দুনিয়া দিয়া দিছে, আখিরাতের জান্নাত তোর ভাগে নাই, ঠিক কিনা জোরে বলা লাগবে। ভাই আমার ওয়াজ বুঝেন, দুনিয়ায় কাফের অবস্থায় বাঁচলে সুখ আর সুখ আর সুখ, আর দুনিয়ায় মুমিন অবস্থায় বাঁচলে দুঃখ আর দুঃখ আর দুঃখ। দুনিয়ায় কাফের অবস্থায় বাঁচলে সুখ সুখ সুখ, মুমিন অবস্থায় বাঁচলে দুঃখ দুঃখ দুঃখ। সুখ দেনেওয়ালা আল্লাহ, দুনিয়ায় যদ্দূর দিতে চায় তদ্দূর পাবো, কিন্তু সুখ দুনিয়ায় পাওয়ার জায়গা না, যদ্দূর পাইছি এটা এক্সট্রা পাইছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আবার দোয়া শিখাইয়া দিছে, এই সুখ কিন্তু তোর যোগ্যতায় পাইস নাই, আমার যোগ্যতায় আমার কুদরতে পাইছিস, বল আলহামদুলিল্লাহ, খুশি হয়ে যাব, আর একটু সুখ বাড়াইয়া দেব। এই রাস্তাও তো আল্লাহ বলে দিছে। সুখ যে একেবারে পাবেন না তা না, সুখ পাবেন। সুখ পাবেন কখন? চূড়ান্ত পর্যায়ে যায়, মানে ঐক্যবদ্ধ ভাবে, এককভাবে তো বহু মানুষ সুখে আছে, হালাল ইনকাম করছে, হালালের উপরে আছে, কারো সাথে সম্পর্ক নাই, কাউকে জুলুম করে না, খুব সুখে আছে, আলহামদুলিল্লাহ। ঐক্যবদ্ধভাবে এই উম্মতের সুখ কোথায় আসবে? উম্মতের একসাথে স্বীকারোক্তি দেওয়া লাগবে, আপনি কি মুমিন নাকি আপনি কাফের, আপনি কি মুমিনের দলে না আপনি কাফেরের দলে, আপনি কি তাওহীদের দলে না আপনি অবিশ্বাসীদের দলে, আপনি কি লেনিন কার্ল মার্ক্সের মতবাদের দলে না মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতবাদের দলে, আপনি কি মদিনা ওয়ালার দলে না আপনি আমেরিকার দলে। এই জিনিস স্পষ্ট করলে সুখ আর দুঃখের পার্থক্য হয়ে যাবে। কথা কি আমি বুঝাইতে পারতেছি আপনাদের? কি বুঝাইতে চাইতেছি সেইটাও কি আপনারা বুঝতেছেন? একটু মাথা খাটা, একটু মাথা খাটা। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله। মুমিন চালাক হয়। আল কাইয়িসু মান দানা নাফসাহু, এটা মুসলমানদের হাদিস, এটা কাফেরদের হাদিস না। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, প্রকৃত বুদ্ধিমান সে যে নিজের নফসকে দমায়া রাখে আর মৃত্যুর পরের জন্য আমল করে। এটা কি মোল্লার কথা না রাসূলুল্লাহর কথা? ভাই ওয়াজ বুঝলে একটু জোরে আওয়াজ দেন, এটা মোল্লার কথা না রাসূলুল্লাহর কথা? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত,
এ হলো প্রকৃত বুদ্ধিমান। আর সবচেয়ে নির্বোধ কে জানেন? ওয়াল আজিজু মান নাতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, নফস অনুযায়ী চলে আর বসে বসে নিয়ত করে আমি মরবো আর সোজা জান্নাতে চলে যাব। এর চাইতে বড় নির্বোধ নাই। এ নির্বোধ হয়েই নিজের বিপদ নিজে ডাকছে। সাকারাতুল মাউতে ওর বিপদ হবে, হা হা মৃত্যুর সময় ওর বিপদ হবে। সাকারাতুল মাউত আর মৃত্যু এটা আলাদা জিনিস, আলাদা জিনিস। সাকারাতুল মাউত আলাদাভাবে কোরআনে আছে, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক। মৌতের যন্ত্রণা আর মৌত আলাদা জিনিস না। মৌতের যন্ত্রণা একে সাকারাতুল মৌত বলা হয়। মৌতের যন্ত্রণা যখন শুরু হয় তখনই তওবার দরজা বন্ধ। ভাই জানার জন্য বলতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনাকে জাযাকাল্লাহ। আমার কথাও কারো প্রশ্ন তৈরি হইলে সেটাও বলতে পারবেন, সুযোগ আছে। তো কি বলছিলাম ভুলে গেছি। সাকারাতুল মৌত এটা মৃত্যুর আগের যন্ত্রণা। এই যন্ত্রণা এটাই হলো তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাওয়ার যন্ত্রণা। আর এই যন্ত্রণা কেউ সহ্য করে আজ পর্যন্ত ফিরে আইসা কইতে পারে নাই যে যন্ত্রণাটা কত হইছে। মানে এই যন্ত্রণা যার আসবে মৌত তার নিশ্চিত। মৃত্যুর যন্ত্রণার সময় বুখারী শরীফে হাদিস আছে, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, এখনো আজরাইল আহে নাই, জান এখনো নেয় নাই। আপনার কাছে এসে আজরাইলের 1.5 ঘন্টা দাঁড়ায় থাকার সময় আছে, অনেক কাম কাজ আছে না, অনেক মানুষ মারতে হবে না। তা সাকারাতুল মউত যখন শুরু হয়, খেয়াল করতেছেন আপনারা, তখন ইবলিস শয়তান আসে আব্বার সূরতে। কার সূরতে? আব্বার সূরতে। আরে ভাই কি আজীব কথা! আপনি শুধু এই জিনিসটা কল্পনা করলে আপনার দুনিয়া ভালো লাগবে না, দুনিয়ার লোভ আসবে না। ঈমান যত সহজে বানাইতেছেন, যত সহজে নিয়ে কবর পর্যন্ত যাইতে চাইছেন, এত সহজ না। ইবলিস আপনার মৃত আব্বার সূরত ধরে আসবে, মৃত মায়ের সূরত ধরে আসবে, সবচেয়ে বিশ্বস্ত মানুষের সূরত ধরে ইবলিস শয়তান নিজে আসবে। এসে বলবে, এই যে মৌলবীরা যে কবরের আযাবের কথা বলছে, হাসরের কথা বলছে, মিজানের কথা বলছে, জান্নাত জাহান্নামের কথা বলছে, এগুলো সব মিথ্যা কথা। আচ্ছা, বাপ কি ছেলের সামনে মিথ্যা কথা কইতে পারে? তখন ছেলে যদি মেনে নেয়, ও বেঈমান অবস্থায় একটু পরেই আজরাইলের কাছে জান দিবে। আর যদি ও বলে তুই ইবলিস শয়তান, আসমানের ফেরেশতারা ঈমান যদি শক্তিশালী হয়, এই ঈমান হেফাজতের জন্য আসমানের ফেরেশতা আসবে, ওই ফেরেশতা তাকে লাথি মাইরা দাবড়ায়া দূর করে দিবে। এই ঈমানদারের ঈমান নিয়ে কালেমা নিয়ে কবরে যাওয়া লাগবে, ভাগ। ইবলিস শয়তান ভয়ে পালাবে। কিন্তু সেই ঈমান না বানাইলে, ফেরেশতা যদি না আনেন, ঘরের মধ্যে যদি ছবি টাঙ্গায়, এখন নেতা হোক নেত্রী হোক, নিজের হোক গায়ে হলুদের হোক, বাচ্চার হোক আর কুত্তার হোক, ছবি টানায় তুইছেন, ফেরেশতা আসতে পারবে না, আপনারা বাঁচাবে কি ঘোড়ার ডিম? ফেরেশতা আসতে পারবে না মানে হাদিসে আছে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। যেই ঘরে প্রিন্টিং করা ছবি আছে, যেই ঘরের মধ্যে মানুষের ছবি অথবা কুকুর আছে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকে না। এখন বড় নেতার ছবি লাগায় রাখছেন, নিজের বিবাহের বার্ষিকীর ছবি লাগায় রাখছেন, ছোট বাচ্চার ছবি লাগায় রাখছেন, স্বামী স্ত্রীর একসাথে ছবি তুলে টানা রাখছেন, তাইলে সেই সময় মউত আসছে, ইবলিস শয়তান আব্বার সূরত ধরে আইসা কয়, ঈমান ছাইরা দে, কবর হাসর বলতে কিছু নাই। হুজুররা যা কইছে, হাতমি সাহেব যা কইছে মিছা কথা, আবিদ আল আহসান সাহেব যা যা বলবে সব মিছা কথা। এইগুলোর উপর তুই ঈমান, ঠিক আছে আব্বা ঠিক আছে, ফেরেশতা তো কাছে আইতে পারবে না, আপনারে বাঁচাবে কি? তাইলে বলেন ইনশাআল্লাহ ঘর থেকে জীব জানোয়ারের ছবি আমরা সবাই নামায়া ফেলবো। কে কে রাজি আছেন? 2 হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। কারণ আমার সাকারাতুল মউতের সময় ফেরেশতা আসার দরওয়াজা খালি রাখা লাগবে, ফেরেশতা যেন আসতে পারে আর আমার যেন বাঁচাইতে পারে। তো আমি বলছিলাম মউত আলাদা জিনিস, সাকারাতুল মউত আলাদা জিনিস। এবার আপনি বুঝছেন?
কি জন্য এই কথা কইছিলাম সেই জন্য মনে আছে আপনাদের? মনে নেই? মনে নেই? হ্যাঁ, ছাড়া গো। আমরা যদি সবাই বান্দা গরু হই, বান্দা গরু, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রশিদিয়া বান্দা, সব সাহাবী বান্দা, তাবিঈনরা বান্দা, তাবিউত তাবিঈনরা বান্দা। এই জন্য ওনাদের দ্বারা দুনিয়ার কেউ মাজলুম হয় নাই, দুনিয়ার কারো উপরে জুলুম করেন নাই। ওনারা সবসময় আদিল ছিলেন, আদালত কায়েম করছেন, দুনিয়া ভরে ইনসাফের আওয়াজ ছড়িয়ে দিয়েছেন, কালিমার আওয়াজ ছড়িয়ে দিয়েছেন। ন্যায় নীতি আর পৃথিবীর কেবলমাত্র সত্যনিষ্ঠ কথাগুলো ওনারাই ছড়িয়ে দিয়েছেন। যতজন পণ্ডিতি করে, আমার এক কথা কইতে যে আর এক কথা মনে পড়ে, এটা কইলে তো সমস্যা নাই, আমার নিজের ইচ্ছায় মনে পড়ে না, আল্লাহ মনে পড়ে, আমি কি করবো, না কইলেও পেটের মধ্যে খাদ্য যেতে থাকে। মানে আপনারা রবীন্দ্রনাথের সঙ্গীত শুনছেন, অমুক বিজ্ঞানী আর তমুক মনীষীর সুন্দর সুন্দর কথা শুনছেন। আমি আজ 6 বছর ধরে কত জায়গায়, 6 বছর না 2 বছর হবে, 2 বছর ধরে বহুত জায়গায় চ্যালেঞ্জ করছি, ভাই আপনি পারলে কোনো এক মনীষীর সুন্দর কথা নিয়ে আসেন, যে এই কথাটা ওই মনীষী বানাইছে, সর্বপ্রথম বানাইছে, কোরআনে হাদিসে ইসলামে, অথবা কোনো নবী এই কথা আগে বলে যায় নাই। পারলে চ্যালেঞ্জ করে আপনি এই কথা আইনা দেন, আর আমি নগদে পারলে তো নগদে দেখাই দেবো, তা নইলে আমার 1 সপ্তাহ 1.5 সপ্তাহ 1 মাসের সময় দেন, আমি দেখাই দেবো। মানে পৃথিবীতে কোনো মনীষী নাই যে সুন্দর কথা বলতে পারে, কিন্তু সেই সর্বপ্রথম বলেছে না, তোমার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছেন। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ না বললেও কোরআনে আছেন, সরাসরি না থাকলেও মাফহুম আছে, নবীর এক কথা থেকে 1000 ভালো কথা বানানো যাবে, এই মাফহুম আছে। তো রবীন্দ্রনাথের সঙ্গীত গাইছে, কেউ যদি তোর সঙ্গ না যায় তুই একলা চলো রে। গান আছে না একটা গান, যারা শুনেন হেরা একটু জি বলেন। রবীন্দ্রনাথের সঙ্গীত আছে না, কেউ যদি তোর সঙ্গ না দেয় তুই একলা চলো রে, আছে না? এটা হাদিসের কথা, চুরি কইরা আইলে পণ্ডিত ছাড়ছেন। হাদিসের কথা কি, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মুহাব্বতে উনাকে রাইখা মদিনায় রাইখা যুদ্ধে রওনা দিছেন, উনি পিছন পিছন রওনা দিছে। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুলা দেখা যায়, নবীজি না দেখেই বলে আবু যর আসতেছে। বলেন না আবু যর হতে পারে না, আপনি আন্দাজে কিভাবে বলেন? বলেন আবু যর আসতেছে। কাছাকাছি যখন আসছে, কারণ রাহবার তো থাকে পিছনে, ঠিক না? জিম্মাদার তো থাকে পিছনে, রাহবার থাকে সামনে। নবী জিম্মাদার, নবী সবার পিছনে। যেই উঠে নবী আর হযরতে আলী, সেই উঠে তো হযরতে আলী সামনে বসবে আর নবীজি পিছনে বসবে, তা তো হতে পারে না। নিয়ম অনুযায়ী নবীর পিছনে বসা লাগে, কিন্তু রাহমাতুল লিল আলামিনকে একই উটের পিছনে বসানো যায় না। এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে বসছেন, নবীজিকে সামনে বসাইছেন, আর উনি পিছন ঘুরে ঘুরে দেখতেছেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবীকে যেই দিন হালিমাতুস সাদিয়ার স্বামী, আল্লাহু আকবার, কি কঠিন রাস্তা, কি কঠিন মরুভূমি। আজও নবীর জামানার সেই মরুভূমিগুলো পড়ে আছে, মক্কা মদিনায় গেলে দেখা যায়। আমার সবচেয়ে বেশি কষ্ট, কান্না বেশি পাইছে কখন জানেন? 2 সময়। একটা সময় হলো যখন জান্নাতুল বাকিতে দাঁড়ায়া মদিনার সবুজ গম্বুজ দেখতেছিলাম। মানে অনেক জায়গা থেকেই মদিনার সবুজ গম্বুজ দেখা যায়, কিন্তু যেখানে 10,000 সাহাবী শুয়ে আছেন, ওইখান থেকে আপনি সবুজ গম্বুজ দেখে দিলে যেই প্রশান্তি পাবেন, এই প্রশান্তি আর কোথাও নাই, এই মজা আর কোথাও নাই। আপনি অন্য জায়গা থেকে দেখতে পারেন, আমার কাছে এমন মনে হচ্ছে। আরেকটা হইলো যখন রিয়াজুল জান্নাতে, এখন তো নুসুকের মাধ্যমে ঢুকতে হয় সিরিয়াল দিয়া, 3 মাসে একবার সিরিয়াল আসে। তো নুসুকের মাধ্যমে যখন ওই আপনার জান্নাতুল বাকিতে ঢুকছি, জান্নাতুল বাকি থেকে যখন বের হইছি, বের হয়ে আবারও বাবুস সালাম, মানে বাবে জিব্রাইল দিয়ে আবারও ঢুকে নবীজিকে সালাম দেওয়া যায়। তো ওখান থেকে বের হওয়ার সময় 1 বোতল পানি দেয় মা ও জামজাম, আর একটা খেজুর বাদামের
সুন্দর একটা চকলেট দেয়। কে কথা কয় এই জায়গা? এই কথা বলে কি? এইদিকে খেয়াল করে। বেশি জরুরি কথা হইলে মাইকে বলুন, বেশি জরুরি হলে নাইকে। এদিকে তাকান। যখন ওইখান থেকে বের হওয়ার সময় এক বোতল পানি দেয় আর একটা চকলেট দেয় সুন্দর। এছাড়াও কাঁধে যে ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে কিছু খেজুর আছে, হ্যাঁ, কিছু বিস্কুট আছে, এক বোতল পানি আছে, আবার একটা চকলেট হাদিয়া পাইলাম। এইগুলা নিয়ে যখন নবী আলাইহিস সালামের রওজার সামনে গেছি, তখন আমার ওই খন্দকের কথা মনে পড়ছে। খন্দকের যুদ্ধে আপনার পেটে খাবার ছিল না, আর আজকে আমার পিঠে দেখেন 4 প্রকারের খাবার আছে, কিন্তু আজকে তো আমার দেওয়ার ক্ষমতা নাই আপনার। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজিকে সবার শেষে কেউ নেয় নাই, নবী নিয়ে রওনা দিয়েছেন, তখন যতবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে পিছনে বসে, উট দাঁড়ায় না, বসে যায়। যতবার সামনে বসে উট দাঁড়ায় চলতে শুরু করে। সিদ্ধান্ত হয়েছে পিছনে বসা যাবে না, এই শিশু বাচ্চা অসাধারণ বাচ্চা, ওকে নিয়ে সামনেই বসা লাগবে, তাইলে উট চলবে, তা না হইলে বসে যাবে। উঠে যদি এই জিনিস বুঝে, হযরত আলী বুঝে নাই। যাই হোক, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আবু যর, সবার মেজাজের সাথে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজের মিল ছিল না। এইজন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দূরে উনারে বাড়িঘর বানায় দিয়ে দিছে, উনি সেখানে থাকতেন, সেখানেই ইন্তেকাল হইছে। সাহাবীদের বিশাল জামাত ওনার জানাজায় শরীক হইছে, একদম কুদরতি ভাবে। এই এক আশ্চর্য ঘটনা। যাই হোক, ওটা বলা মাকসাদ না। সেই দিন নবী আবু যর গিফারিকে বলছে, আবু যর গিফারি, তাকওয়ার পথে কেউ যদি তোমার সঙ্গ না দেয়, তুমি একলাই চলতে থাকো। ওই কথার কেউ যদি তোর সঙ্গ না দেয়, তুই একলা চলো রে, একই কথা। তো যাই হোক, আমি বলছি যে দুনিয়াতে যে সমস্ত মানুষের গলায় আল্লাহর হুকুমের রশি লাগানো, অর্থাৎ যারা বান্দা, তারাই কামিয়াব হইছে, তারাই দুনিয়ার মানুষকে শান্তি শিখাইছে, তারাই কেবলমাত্র জান্নাতের রাস্তা চিনছে আর উঠছে আর মানুষকে ডাকছে। কেউ যদি একা চলে জান্নাতের রাস্তায়, সে তো একা গেল বুঝলাম, কিন্তু এই পুরা উম্মতের কি হবে? পুরা উম্মতের নামাজের কি হবে? পুরা উম্মতের যাকাতের কি হবে? পুরা উম্মতের রোজার কি হবে? পুরা উম্মতের বেপরদার শাস্তি কি হবে? পুরা উম্মতের গান বাজনা, টিভি, ভিসিআর, সুদ, ঘুষ, হারাম, চাঁদাবাজ, এগুলোর কি হবে? একটা রাস্তা আছে, নবী যেই পথে চলছে, সাহাবী যেই পথে চলছে, তাবেঈন যেই পথে চলছে, সাহাবীরা যেই পথে চলছে, উসমানীয় খেলাফত যেই পথে চলছে, উমাইয়া খেলাফত হবে। ঠিক কিনা ধরে বলা লাগবে? উম্মতের ঐক্যবদ্ধ মুক্তি। দোস্ত বুঝেন আমার কথা, আমার কথা জায়গায় চলে আসছি যে জান্নাত আল্লাহর, জমিন আল্লাহর, আসমান আল্লাহর। ওই জান্নাতে আপনি থাকতে চান, এই জমিনে বৈশা, তাহলে নিজের মত মতো যাইতে হবে না, আল্লাহর মত মতো যাইতে হবে। আল্লাহর মত মতো যাইতে গেলে গলায় আল্লাহর রশি লাগায়া বান্দা হয়ে যাইতে হবে। বান্দা, ছোটা হওয়া যাবে না, বান্দা হওয়া লাগবে। বান্দা হইতে গেলে শরীয়ত লাগবে, শরীয়ত, শরীয়তের হুকুমত কায়েম করা লাগবে, ইসলামী হুকুমত কায়েম করা লাগবে। আল্লাহ যেভাবে বলেছেন বক্তব্য এভাবেই হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহর, বলেন বিধান চলবে কার? জোরে বলেন না, জমিন আল্লাহর, বিধান চলবে কার? আসমান আল্লাহর, বিধান চলবে কার? আমার হায়াতের মালিক আল্লাহ, বিধান চলবে কার? আল্লাহ। কিন্তু 2 বছরে কিছু বন্ধ হয় নাই। আল্লাহ পাকের কসম দিয়ে বলতে পারি 54,000 বছরও বন্ধ হবে না। জমিন যার, তার হুকুমত ছাড়া অন্যায় দূর হয় না। মুসলিম সমাজে তার হুকুমত ছাড়া বন্ধ হবে না, কাফের সমাজে হবে। মসলা আগেই ক্লিয়ার করে দিছি, প্যাস লাগায়েন না। কাফের সমাজে আল্লাহর হুকুমত ছাড়া শান্তি হবে কেন? দুনিয়ায় জান্নাত, আখিরাতে কিছু পাবি না। আপনি মুমিন দাবি করছেন, আখিরাতেও শান্তি চান, আবার আল্লাহর হুকুম ও জমিন